অর্জুন মজুমদার ছিলেন এক বড় বহুজাতিক কোম্পানির মার্কেটিং হেড। তার চাকরির বেতন ভালো হলেও তাকে প্রায়শই দেশ বিদেশে ঘুরে বেড়াতে হতো। নিজের বাড়িতে থাকার চেয়ে তিনি হোটেলেই বেশি সময় কাটাতেন। একদিন রাতে একটি গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং শেষে তিনি নিজের শহর শান্তিনগরে ফিরছিলেন। হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে গেল, আকাশ ভেঙে বৃষ্টি নামল। গাড়ি চালানো তখন ড্রাইভারের জন্য প্রায় অসম্ভব হয়ে দাঁড়ালো। কিছুই দেখা যাচ্ছিল না। অবশেষে অর্জুন ড্রাইভারকে বললেন গাড়ি এক হোটেলের সামনে থামাতে। হোটেলটি দেখতে অনেক পুরনো আর ভৌতিক লাগছিল। ওই নির্জন হাইওয়েতেই এটাই ছিল একমাত্র হোটেল। আর বেশি না ভেবে অর্জুন হোটেলের ভেতরে ঢুকে গেলেন। রিসেপশনে বসেছিল এক অদ্ভুত চেহারার মেয়ে, যেন বহুদিন ঠিকমতো ঘুমায়নি। তবে ক্লান্ত অর্জুন আর ভাবলেন না, শুধু ঘরে গিয়ে একটু বিশ্রাম নিতে চাইলেন। তিনি রুম চাইলেন। মেয়েটি তার আইডি দেখে তাকে রুম 109-এর চাবি দিল। অর্জুন লিফটের দিকে গেলেন। লিফট আসতেই তিনি ভেতরে ঢুকে 3য় তলার বোতাম চাপলেন। দরজা বন্ধ হতেই আচমকা আবার খুলে গেল, যেন বাইরে কেউ হাত দিয়ে আটকে দিয়েছে। ব্যাপারটা অদ্ভুত লাগলেও অর্জুন লিফটের জীর্ণ অবস্থার কথা ভেবে বিষয়টা এড়িয়ে গেলেন। কিন্তু অদ্ভুত ঘটনা শুরু হলো তারপরেই। হঠাৎ করে 3য় তলার বোতামের আলো নিভে গেল। আবার নিজে থেকে 5ম তলার বোতামের আলো জ্বলে উঠল। ব্যাপারটা অর্জুনের কাছে অদ্ভুত লাগছিল। তিনি আতঙ্কে বারবার বোতাম চাপতে লাগলাম, কিন্তু কোনো বোতামই কাজ করছিল না। ঠিক তখনই তিনি অনুভব করলেন কেউ তার পেছনে দাঁড়িয়ে গলা বরাবর গরম নিঃশ্বাস ফেলছে। চমকে ঘুরে তাকাতেই দেখলেন পেছনে কেউ নেই। তার বুকে ধরফর বাড়তে লাগলো। হঠাৎ লিফটের একমাত্র আলোও নিভে গেল। অন্ধকারের মধ্যে দরজায় আঘাত করে তিনি চিৎকার করতে লাগলেন, হেল্প, কেউ আছেন, আমাকে বাঁচান। তখনই হঠাৎ একটি ঠান্ডা হাত তার মুখ চেপে ধরল। কানে ভেসে এলো ফিসফিস আওয়াজ, তুই আর বাঁচবি না। অর্জুন ভয়ে অজ্ঞান হওয়ার উপক্রম। কয়েক সেকেন্ড পর লিফট আবার আলোয় ভরে উঠল। তিনি দেখলেন ভেতরে তিনি একাই দাঁড়িয়ে আছেন। লিফট এবার 5 তলায় পৌঁছল। দরজা খুলতেই তিনি সিঁড়ির দিকে দৌড় দিলেন। দৌড়াতে দৌড়াতে শুনতে পেলেন কেউ তার পেছনে পেছনে আসছে, সাথে অদ্ভুত হাসির শব্দ ভেসে আসছে। অবশেষে তিনি হাঁপাতে হাঁপাতে রিসেপশনে পৌঁছলেন। মেয়েটিকে বললেন, লিফটে কেউ ছিল। মেয়েটি তাকে জল দিল এবং শান্ত করে শুনল। সব শোনার পর ঠান্ডা গলায় বলল, স্যার, আমাদের হোটেলে তো শুধু 4 তলা পর্যন্তই আছে, 5ম তলা বলে কোনো ফ্লোর নেই। মেয়েটির কথা শুনে অর্জুনের শরীর যেন জমে যাবার উপক্রম হল। কিছু না বলে তিনি হোটেল থেকে ছুটে বেরিয়ে এলেন। ড্রাইভার গাড়িতে ঘুমাচ্ছিল। তিনি চেঁচিয়ে গাড়ি স্টার্ট করতে বললেন। গাড়ি ছেড়ে দিতেই তিনি রিয়ার ভিউ মিররে তাকালেন। দেখলেন হোটেলের গেটে দাঁড়িয়ে আছে সেই রিসেপশনের মেয়ে, আর তার পিছনে একটা বিশাল কালো ছায়া দাঁড়িয়ে আছে, দাঁত বের করে ভয়ঙ্করভাবে হাসছে। তারপর থেকে অর্জুন আর কখনো একা লিফটে ওঠেন না, রাতে ভ্রমণও করেন না। কখনো কখনো তার দুঃস্বপ্নে আসে তিনি লিফটের ভেতরে আটকা, আর সেই লিফট তাকে নিয়ে যাচ্ছে এমন এক জগতে যার অস্তিত্ব বাস্তবে নেই, যেখানে সে চিরকাল বন্দী হয়ে যাবে।